আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। কর্মচঞ্চল এক নবী, তার নাম হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী। তাকে সিন্ধুকে করে ভাসিয়ে দেওয়া হয়েছিল নীল নদে, ফিরআউনের দরবারে। লালিত পালিত হয়েছিল ফিরআউনেরই প্রাসাদে। টকবগে ভাব আর তড়িৎ কাজ, বেশ চটপটে। তার চরিত্রের অনন্য বৈশিষ্ট্য, সুঠাম ও সবল দেহ, যৌবনে পদার্পণ। একদিন প্রবেশ করল শহরে খুব সকালে, অতি প্রত্যুষে। লোকেরা তখন ছিল ঘুমের ঘুরে বিভোর, অচেতন ও বেখেয়াল। দেখতেছিলেন তিনি লড়াই করছে দু যুবক, একজন নিজ বংশীয় বা নিজ জাতির, অপরজন কিপ্তি। নিজ জাতির লোকটি দৌড়ে আসলো, সাহায্য চাইল কিপ্তিকে ঘায়েল করার জন্য। উঠলে উঠল হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জাতিপ্রীতি। প্রতিভাত হলো তার কর্মচঞ্চলতা। এগিয়ে গেলেন সাহায্যের জন্যে। কিপ্তীয় যুবককে মারলেন সজোরে ঘুষি। ঘুষি খেয়ে পড়েই মরে গেল যুবক। হতচকিত হয়ে গেল হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বলে ফেললেন তিনি, এটা তো আমার নয়, অভিশপ্ত শয়তানের কাজ। আর সে তো প্রকাশ্য দুশমন। চেতনাবোধের জন্ম হলো তার। বললেন সবিনয়ে মহান আল্লাহ তাআলার কাছে, হে আমার প্রতিপালক, আমি তো জুলুম করেছি নিজের উপর নিজেই। আমি তাওবা করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাওবা কবুল করে ক্ষমা করলেন তাকে। মহান আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। কৃতজ্ঞতা চিত্তে অঙ্গীকার করলেন তিনি, আর কখনো হব না অপরাধীদের সাহায্যকারী। হতবিহবল, ভীত সন্ত্রস্ত তাকালেন এদিক সেদিক। ঘাবড়ে যে পথ চলতে চলতে চলে গেলেন আপন মনে। অন্য আরেকদিন লোকালয়ে অতি প্রত্যুষে হঠাৎ চেঁচামেচি আর চিৎকার শব্দ শুনলেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। কাছে গিয়ে দেখলেন গতকালের ব্যক্তি সাহায্য প্রার্থনা করছে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তো প্রকাশ্য ও পথহারা ব্যক্তি। তারপরও হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন তার প্রতিশ্রুতি ও দরবারে ইলাহিতে ক্ষমা চাওয়ার কথা। কারণ তিনি তো কর্মচঞ্চল। ছুটে গেলেন সাহায্য প্রার্থী ব্যক্তির কাছে। পুনরাবৃত্তি করতে চাইলেন আগের ঘটনা। আক্রান্ত ব্যক্তি বলল, হে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, তুমি গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছ। তার মতো কি তুমি আমাকেও হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চলছ। তুমি কি সংশোধনকারী হতে চাও না? এমন সময় দৌড়ে এসে এক ব্যক্তি বলল, হে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, তুমি দেশ ছেড়ে চলে যাও। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম দেশ ছেড়ে চলে গেলেন। দীর্ঘ সময় পার করলেন তিনি। বয়স বেড়েছে, কর্মচঞ্চলতা কমেনি, একদম কমেনি। পরিবর্তন হয়নি ফিতরাতের। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম হলেন মুখোমুখি দেশের শ্রেষ্ঠ সব জাদুকরদের। আল্লাহ নির্দেশ দিলেন, হে মুসা, নিক্ষেপ করো তোমার লাঠি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করল তার লাঠি। পরিণত হলো চলমান সাপে। সে কি দৌড়! হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ভূদৌড়। ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন তিনি। একবারও তাকালেন না পিছনে। তাকে দেখার সময় কোথায় তার? সেখানে কি ঘটেছে তাও দেখার সময় নেই তার। সব ফেরআউনী জাদুকরদের জাদু। কর্মচঞ্চলতার ছাপ রাখলেন এখানেও সুস্পষ্টভাবে। সাপ খেয়ে ফেলল সব ফেরআউনী জাদুকরদের জাদু। বিজয়ী হলেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলদের উপর ফিরআউনের নির্যাতন উদ্ধার করলেন মহান আল্লাহ। পার করে দিলেন সমুদ্র নিশ্চিন্তে ও নিরাপদে। ডুবিয়ে মারলেন, নাকানি চুবানি খাওয়ালেন ফিরআউন ও তার দলবলকে। নির্দিষ্ট সময়ে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন তুর পাহাড়ে নবুয়াতের কল্যাণ লাভের আশায়। সেখানে যেও রাখলেন চঞ্চলতার ছাপ। ধরলেন এক আজব বায়না, প্রভু হে, দেখা দাও আমাকে, আমি দেখব তোমাকে। আল্লাহর ছাপ জবাব, তুমি আমাকে দেখতে পারবে না কখনো, তবে পাহাড়ের দিকে চেয়ে থাকো আর দাঁড়িয়ে থাকো নিজ জায়গায়, দেখতে পাবে আমার নিদর্শন। মহান আল্লাহ তাআলা তার নিজস্ব আলোর বিকিরণ ঘটালেন পাহাড়ের উপর। ধসে পড়ল পাহাড়। জ্ঞান হারালেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম।
সম্বিত ফিরে পেয়ে হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে পরোয়ার দেগার, তুমি পবিত্রতম সত্তা, তোমার কাছেই করছি তাওবা, সবার আগেই তোমার প্রতি আনলাম ঈমান। পাহাড় থেকে ফিরে এলেন হজরত মুসা আলাইহিস সালাম। দেখলেন জাতির লোকেরা করছে বাছুর পূজা, হাতে রাখা আসমানি কিতাব তাওরাতের তক্তি ফেলে দিলেন মাটিতে। চিন্তা করলেন না মোটেও এ যে আল্লাহর দেয়া পবিত্র বাণী। ভাইয়ের কথা না শুনে অস্থির চিত্তে হজরত হারুন আলাইহিস সালাম এর দাড়ি ধরে করলেন টানাটানি। পরে ঠিক বুঝলেন এটা করছে বাছুর পূজক সামিরি। এভাবে হজরত মুসা আলাইহিস সালাম পরিচিত হয়ে আছেন সদা তৎপর অস্থির কর্মচঞ্চল নবী হিসাবে ইসলামের ইতিহাসে।